হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার আবার চলে এসেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। আজকে তোমরা দেখতে পাচ্ছ ট্রান্সলেশনের ক্লাস 35, যেটা এই ক্লার্কশিপ মেন্সকে টার্গেট করে রেগুলার চলছে টিউসডে, থার্সডে অ্যান্ড স্যাটারডে। তাহলে মঙ্গল, বৃহস্পতিবার আর শনিবার সকাল 9টা ট্রান্সলেশন, দুপুর 2টা রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টা প্রেসিজ রাইটিংয়ের ক্লাস তোমরা রেগুলার ফ্রিতে পাচ্ছ। তো যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি মনে হয় যে না ভিডিওগুলো কেমন দিচ্ছেন স্যার, তাহলে ক্লাসটা শেষ মতো দেখো, তাহলে বুঝে যাবে। চলো, সময় নষ্ট করবো না। আমরা জানি স্যার যে একটা যদি ট্রান্সলেশন করতে হয় তাহলে ট্রান্সলেশন করব কিভাবে। স্যার ট্রান্সলেশন করতে গেলে পুরো প্যাসেজ যেটা দেওয়া থাকবে সেই পুরো প্যাসেজটাকে স্যার আমাদের কী করতে হবে, পুরো প্যাসেজটাকে আমাদের একবার ভালো করে পড়ে নিতে হবে। কি দেওয়া আছে দেখো, বলছে এখানকার ঘরগুলো এমনই যে আলো হাওয়া পর্যন্ত ভালো করে ঢোকে না। তাহলে যে জায়গার কথা বলছে সেখানে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে ভালো করে কি করে ঢোকে না, আলো বাতাস ঢোকে না। পৃথিবীর সেই আদিম যুগে মানে অনেক আগে অর্ধপশু গঠন মানুষদের উপনিবেশ যেমন ছিল। কাদের? অর্ধপশু গঠন, মানে তখন অর্ধেক মানুষ দেখে মনে হতো, অর্ধেক পশু মানে তাদের চার পায়ে হাঁটার মতো করে হাঁটতো, গায়ে লোম ছিল অনেক বড় বড়, পশু মাংস শিকার করে খেত। তাহলে সেই অর্ধপশু গঠন মানুষদের উপনিবেশ যেমন ছিল, তাহলে উপনিবেশ বলতে তারা যেখানে বাস করত যে এলাকাগুলোকে, সেই যেমন তাদের যেমন উপনিবেশ ছিল এ অনেকটা সেই রকম। তাহলে এই জায়গাটা, যে জায়গাতে ঘরগুলো আলো বাতাস ঢোকে না, সেই জায়গার ঘরগুলোর গঠন ঠিক সেই আদিম যুগের মানুষ যেমনভাবে বসবাস করত সেই সময়কার মানুষের ঘরগুলোর মতোই সেইটা অনেকটা। ওকে, বহুকাল মানে অনেক দিন, 50-60 কি 150 বছর, মানে বহুকাল বলতে কোন সময়টা বলছে 50-60 হবে বা 150 বছর আগে, সে আগেকার সময় যখন রঘুনাথ সিংয়ের বাপ, রঘুনাথ সিং একজন ব্যক্তি, যে রঘুনাথ সিংয়ের বাপ ঠাকুরদা বা ঠাকুরদার বাপ, তার বাবা হতে পারে, তার ঠাকুরদা হতে পারে, তার বাবা হতে পারে, ধর্মার বাপ ঠাকুরদা বা ঠাকুরদার বাপেদের জন্য। তাহলে এখানে দুটো ব্যক্তি পেলাম, রঘুনাথ সিং আর ধর্মা। তাহলে রঘুনাথ সিংয়ের বংশধরেরা কি করেছিল, এই মহল্লা বানিয়ে দিয়েছিলেন। কাদের জন্য? এই ধর্মার বাপ ঠাকুরদা বা তার বাপেদের জন্য। বাজারগঞ্জ মানে বলে না বাজারহাট, আর ভারী ভারী টাউন থেকে মানে ভারী টাউন বলতে যেই এলাকাগুলোতে মানুষ বসবাস করে, তাহলে সেই জায়গাগুলো থেকে অনেক দূরে অচ্ছুত ভূমিদাসেরা, অচ্ছুত মানে যারা নিচু লোয়ার কাস্ট লেভেলে, যারা আমরা ধরি যে কাস্ট সিস্টেমের যারা নিচু শ্রেণীতে যারা রয়েছে, সেই ভূমিদাসেরা পৃথিবীর সবটুকু ঘৃণা গায়ে মেখে বংশ পরম্পরায় এখানে পড়ে আছে। মানে এখানে পড়ে আছে, কথার অর্থ কি, এখানে বাস করছেন কতদিন ধরে, বংশ পরম্পরায়। কিভাবে বাস করছে? পৃথিবীর সবটুকু ঘৃণা গায়ে মেখে মানে তারা অনেক তুচ্ছ তাচ্ছিল্যের মাধ্যমে তাদের জীবনটা কি করছে, অতিবাহিত করছে। এবং বংশ পরম্পরায় এই তুচ্ছ তাচ্ছিল্যকে সহ্য করে তারা কোথায় রয়েছে, তারা এই মহল্লাতে তারা বাস করে চলেছে। যে মহল্লাটা বানিয়েছিল কারা? এই রঘুনাথ সিংয়ের বাপ ঠাকুরদা বা তাদের বংশধরেরা। তাহলে এই মহল্লার ঘরগুলো কেমন? যেখানে আলো বাতাস ঢোকে না। এর সাথে কার তুলনা করেছেন? যে অর্ধপশু গঠন আদিম যুগে মানুষেরা যেভাবে বাস করত, এখনো বর্তমান সময়ে তারা এখনো বাস করছে। ওকে, চলো এবার স্যার আমরা কি করব, লাইন বা লাইন ট্রান্সলেট করার চেষ্টা করব। কেমন? চলো, দেখো কি রয়েছে, প্রথম সেন্টেন্সটা কি রয়েছে স্যার, বলছে এখানকার ঘরগুলো এমনই যে আলো হাওয়া পর্যন্ত ভালো করে ঢোকে না। তাহলে যদি দেখি, এই যে
এখান থেকে যদি এটাকে ব্রেক করি, একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, বাম পাশে একটা ক্লজ, ডান পাশে একটা ক্লজ। তাহলে বলছে এখানকার ঘরগুলো এমনই, তাহলে এখানকার ঘরগুলো এমনই মানে এখানকার ঘরগুলো হলো এমনই, তাই না? তার মানে এই যে হলো বললাম, এটা কি হচ্ছে স্যার? এটাই হচ্ছে স্যার আমাদের কি ভার্ব। এটা কি স্যার আমাদের ভার্ব, যেটা কিনা স্যার আমাদের ইমপ্লয়েড রয়েছে। কি রয়েছে? ইমপ্লয়েড রয়েছে, তাই না? তাহলে এখানকার ঘরগুলো, তাহলে ঘরগুলো কি স্যার? ঘরগুলো স্যার সাবজেক্ট, তাই না? ঘরগুলো কি স্যার? সাবজেক্ট। হলোটা কি স্যার? ভার্ব। তো এখানকারটা স্যার কি বলছে বলো? এটা স্যার আমাদের ওই যে পজিশনকে বোঝাচ্ছে, তাই না? পজিশনকে বা প্লেসকে বোঝাচ্ছে। এমনই, এটা কি স্যার বলো? এটা স্যার আমাদের টাইপ বা ম্যানার বলতে পারি আমরা, কেমন ধরনের, তাই তো? আচ্ছা, বলছে যে আলো হওয়া পর্যন্ত, এই যে আলো হওয়া পর্যন্ত, আলো হওয়া কি করে না? ঢোকে না, ঢোকে না। তাহলে ঢোকে নাটা কি স্যার? ভার্ব। আলো হওয়াটা কি স্যার? সাবজেক্ট। কি করে? ভালো করে। কি স্যার? ম্যানার্স। কি স্যার? ম্যানার্স। ক্লিয়ার? এবার দেখো এই যে যেটা কি স্যার? যেটা স্যার আমাদের ক্লজ আইডেন্টিফাই করতে পারছি আমরা বাংলায়। যখন আমরা শিখেছি যে ট্রান্সলেশন ক্লজের ক্লাস যখন করেছি তখন আমরা শিখেছি যে, তাই না? যে দিয়ে শুরু হচ্ছে স্যার কি, তার মানে এগুলো আমাদের স্যার সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? বা ডিপেন্ডেন্ট ক্লজ। এখানকার ঘরগুলো এমনই, তাহলে এভাবে করতে পারি। এখানকার ঘরগুলো, তাহলে এভাবে করতে পারি। দ্য হাউজেস হিয়ার, দ্য হাউজেস হিয়ার, এখানকার ঘরগুলো হলো এমনই। কোন টেন্স হবে? কোন টেন্স হবে স্যার? সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে দ্য হাউজেস হিয়ার হলো, তাহলে কি দেবো স্যার? আর। কারণ দ্য হাউজেস কি রয়েছে? প্লুরাল। দ্য হাউজেস আর, দ্য হাউজেস হিয়ার আর কি? এমনই। তাহলে আর সাচ, এমনই যে, সাচ দ্যাট, দ্যাট এমনই যে, বলতে পারলাম। তাহলে এই যে দ্য হাউজেস হিয়ার আর হলো এমনই, এই যে সাচ এমনই যে, দ্যাট আলো হওয়া পর্যন্ত ভালো করে ঢোকে না, তাই না? দ্যাট যে পর্যন্ত, তাহলে কি? দ্যাট ইভেন, দ্যাট ইভেন লাইট অ্যান্ড এয়ার, লাইট অ্যান্ড এয়ার কি করে না? ঢোকে না। তাহলে কোন টেন্স হবে বলো? কোন টেন্স হবে বলো? স্যার টেন্স তো হবে আমাদের সিম্পল প্রেজেন্ট। তাহলে যে ঢোকে না, তাহলে স্যার কি হবে? লাইট অ্যান্ড এয়ার কি আছে স্যার? আলো এবং বাতাস। তাহলে প্লুরাল সাবজেক্ট, তাহলে ভার্ব কি হবে স্যার? প্লুরাল। তাহলে হবে কি স্যার? ডু নট, ডু নট এন্টার, ডু নট এন্টার কি করে না? ঢোকে না, প্রবেশ করে না। কি? ভালো করে। তাহলে কি হবে? প্রপারলি। কি হবে স্যার? ভালো করে মানে কি হবে? প্রপারলি। ক্লিয়ার? তাহলে কি বললাম? দ্য হাউজেস হিয়ার আর সাচ দ্যাট ইভেন লাইট অ্যান্ড এয়ার ডু নট এন্টার প্রপারলি। ক্লিয়ার? দেখো কত সুন্দর করে ব্রেক করে নিলাম। চলো নেক্সট দেখি আমরা স্যার। নেক্সট বলছে পৃথিবীর সে আদিম যুগে অর্ধপশু গঠন মানুষদের উপনিবেশ যেমন ছিল, এ অনেকটা এই রকম। ওকে, এটা এখানে বাদ দাও, এটা এখানে আগের লাইনটা থেকে চলে এসেছে। ওকে চলো, তো বলছে পৃথিবীর সে আদিম যুগে এ অনেকটা এই রকম। তাহলে যদি দেখি এ অনেকটা এইরকম, এ বলতে কোনটা? এ বলতে এখানে কোনটাকে বলছে? এ বলতে যদি আমরা বুঝি তাহলে আগের প্যাসেজটা যদি দেখি তাহলে এখানকার মানে এই জায়গাটাকে বলছে আমরা এখানকার। তাহলে এখানটা আমি তাহলে এইভাবে বলতে পারি যে এই জায়গাটার কথা বলছে, তাই না? তাহলে এটা হচ্ছে দিস প্লেস, মানে সে জায়গাটার কথা বলছে, তাই না? বলছে জায়গাটা কি বলছে? অনেকটা এইরকম, অনেকটা এইরকম। কেমন? পৃথিবীর সে আদিম যুগে অর্ধপোষণ গঠন মানুষের উপনিবেশ যেমন ছিল।
তাই না? তাহলে এইভাবে করো, এই জায়গাটা হলো অনেকটা সেই রকম, এই জায়গাটা হলো অনেকটা সেই রকম। তাহলে হলোটা কি স্যার? হলোটা স্যার ভার্ব, যেটা কি আছে স্যার বলো বলো, ইমপ্লয়েড আছে বা উজ্জ আছে, আমাদেরকে বুঝে নিতে হচ্ছে। ইমপ্লয়েড আছে বা স্যার কি হচ্ছে, উজ্জ আছে, যেটা আমাদেরকে স্যার বুঝে নিতে হচ্ছে। আচ্ছা, টেন্সটা তাহলে কি হবে স্যার? স্যার টেন্সটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এই জায়গাটা হলো অনেকটা সেই রকম, তাহলে এভাবে করে এটাকে ব্রেক করে নাও, যেহেতু এটা ক্লজ আছে, তাই না? তাহলে কি করব স্যার? দিস প্লেস ইজ, তাহলে এই জায়গাটা হলো অনেকটা সেই রকম, তাই না? অনেকটা সেই রকম, তাহলে অনেকটা সেই রকমের জন্য কি করব স্যার? সামহোয়াট, সামহোয়াট অনেকটা, সামহোয়াট অনেকটা সেই রকম, সামহোয়াট লাইক, সেই রকম, লাইক কাদের মতো? লাইক, লাইক কাদের মতো? এই যে মানুষদের উপনিবেশ যেমন ছিল, তাই না? উপনিবেশ যেমন ছিল, লাইক দ্য সেটেলমেন্টস, লাইক দ্য সেটেলমেন্টস কিরকম ছিল বলো? এই যে উপনিবেশ যেমন ছিল, লাইক দ্য সেটেলমেন্টস। তাহলে এই জায়গাটা, এই যে এ অনেকটা, তাহলে দিস প্লেস হলো ইজ সামহোয়াট অনেকটা সেই রকম, লাইক দ্য সেটেলমেন্টস কিরকম? উপনিবেশ যেমন ছিল, লাইক দ্য সেটেলমেন্টস উপনিবেশ যেমন ছিল। কাদের উপনিবেশ বলো বলো? সেটেলমেন্টস কাদের? সে আদিম যুগে অর্ধপশু গঠন মানুষদের, সেটেলমেন্টস অফ, সেটেলমেন্টস অফ half animal half human beings, half human beings। তাহলে কি বললাম? এই যে অর্ধপশু গঠন, এই যে অর্ধপশু গঠন মানুষদের, তাহলে হাফ অ্যানিমাল, কমা দাও এখানে, হাফ অ্যানিমাল অ্যান্ড হাফ অ্যানিমাল অ্যান্ড হাফ হিউম্যান বিংস, অর্ধপশু গঠন মানুষদের, তাই না? হিউম্যান বিংস কি বলেছে? কোথাকার? পৃথিবীর সেই আদিম যুগের, তাই না? পৃথিবীর সেই আদিম যুগের। তাহলে অফ দ্য প্রিমিটিভ এজেস, প্রিমিটিভ এজেস মানে আদিম যুগের, প্রিমিটিভ এজেস অফ দ্য আর্থ, প্রিমিটিভ এজেস অফ দ্য আর্থ। ক্লিয়ার? তাহলে স্যার এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু তোমার ঘাড় মটকাবে এক্সামে, যদি ভালো করে না বুঝতে পারো প্যাটার্নটা। একটু আরেকবার বুঝিয়ে বলি, দেখো, পৃথিবীর সেই আদিম যুগে অর্ধপশু গঠন মানুষদের উপনিবেশ যেমন ছিল, এ অনেকটা সেই রকম। তাহলে এখানে দেখো, এই যে এ বলতে এই জায়গাটার কথা বলছে, এই জায়গাটা হলো, এই যে হলোটা ইমপ্লয়েড উজ্জ রয়েছে, তাহলে এই জায়গাটা হলো, তাহলে দিস প্লেস ইজ অনেকটা, সামহোয়াট সেই রকম, কেমন? লাইক, সেরকম বলতে কেমন? লাইক দ্য সেটেলমেন্টস মানে ওই যে উপনিবেশ, লাইক দ্য সেটেলমেন্টস উপনিবেশ, সেই রকম উপনিবেশ কাদের মতো? অফ হাফ অ্যানিম্যাল অ্যান্ড হাফ হিউম্যান বিংস, এই যে অর্ধ পশু গঠন হিউম্যান বিংস, অফ দ্য কোন যুগের? আদিম যুগের। তাহলে অফ দ্য প্রিমিটিভ এজেস, কখন? কার? এই পৃথিবীর। তাহলে প্রিমিটিভ এজেস অফ দ্য আর্থ, এগুলোকে ফ্রেজ তো, এগুলোকে এইভাবে ব্রেক করে করে করতে হবে, বুঝতে শিখতে হবে, কেমন? চলো নেক্সট দেখো, নেক্সট বলছে স্যার, বহুকাল 50-60 কি 150 বছর আগে রঘুনাথ সিংয়ের বাপ ঠাকুরদা বা ঠাকুরদার বাপ, ধর্মার বাপ ঠাকুরদা বা ঠাকুরদার বাপেদের জন্য এই মহল্লা বানিয়ে দিয়েছিলেন। সেন্টেন্সটা খুব বড় টুইস্টিং, খুব মজাদার। তোমরা ক্লাসটা করে মজা পাচ্ছ কিনা জানি না, কিন্তু আমি করিয়ে খুব মজা পাচ্ছি তোমাদের, কারণ এই ধরনের প্যাসেজগুলো
বা যারা রেগুলার ক্লাস করছো তারাও মজা পাচ্ছ। বলছে বহুকাল, তার মানে কি বলছে স্যার? টাইম বলছে, টাইমকে বলছে বহুকাল, অনেক দিনের কথা বলছে, তাই না? কি বলছে? 50-60 কি 1-150 বছর আগে, 1-150 বছর আগে। কে তৈরি করেছিল বলো? এই যে ভার্ব কোথায় এখানে যদি দেখি, তাহলে এর বাপ, এই ঠাকুরদার বাবাদের জন্য এই মহল্লা বানিয়ে দিয়েছিলেন। তাহলে এই যে বানিয়ে দিয়েছিলেন, এই যে বানিয়ে দিয়েছিলেন, এটা কি স্যার? এটা স্যার আমাদের ভার্ব। বানিয়ে দেওয়াটা কি স্যার? আমাদের ভার্ব। কে বানিয়েছিলেন বলো? কে বানিয়েছিলেন? রঘুনাথ সিং এর বাপ, রঘুনাথ সিং এর বাপ ঠাকুরদা বা তার বাবা। কার জন্য বানিয়েছিলেন বলো? ধর্মার বাপ ঠাকুরদা বা ঠাকুরদার বাপেদের জন্য, তাই না? তাহলে যে রঘুনাথ সিং এর বাপ ঠাকুরদা বা তার বাবা, তাহলে এটা কি স্যার? সাবজেক্ট। বানিয়ে দিয়েছিলেন, কি বানিয়ে দিয়েছিলেন বলো? কি বানিয়ে দিয়েছিলেন বলো? এই মহল্লা, এই মহল্লা। তাহলে স্যার অবজেক্ট। কাদের জন্য বানিয়ে দিয়েছিলেন বলো? ধর্মার বাপ ঠাকুরদা বা ঠাকুরদার বাপেদের জন্য। তাহলে কি স্যার এগুলো? এগুলো স্যার আমাদের কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারি, তাই না? কমপ্লিমেন্ট বলতে পারি। ক্লিয়ার? আর এই যে স্যার এখান থেকে বহুকাল, বহুকাল 50-60 কি 1-150 বছর আগে, এটা কি স্যার? এটা স্যার আমাদের টাইমকে বলছে, তাই না? টাইমকে বলছে। ক্লিয়ার? তাহলে করো, তাহলে বলতে পারি বহুকাল, লং এগো, লং এগো, বহুকাল, লং এগো। ফিফটি, 60 or even 100 or even 100 or 150 ইয়ার্স ব্যাক। দেখো এইটুকু এত বড় একটা মানে ফেজ, তো এটা কিচ্ছু নেই, এটা শুধু টাইমটাকে মেনশন করাটা। লং এগো, বহুকাল, 50-60, এই যে 50-60, 50-60 কি 1-150 বছর, অর ইভেন 100 বছর, অর 150 বছর, অর 150 ইয়ার্স ব্যাক। এই যে ব্যাক মানে বছর আগে, আগে, বা কেউ যদি করো 50 ইয়ার্স এগো, তাও করা যাবে। 50 ইয়ার্স ব্যাক, এগো করতে পারো, ব্যাকও করতে পারো, যেটা খুশি। কি বলছে? রঘুনাথ সিং এর বাপ ঠাকুরদা বা ঠাকুরদার বাপ, তাই না? তাহলে কি হবে? ব্যাক। রঘুনাথ সিংস ফাদার, মানে রঘুনাথ সিং এর বাবা, রঘুনাথ সিংস ফাদার, গ্র্যান্ডফাদার, রঘুনাথ সিংস ফাদার, গ্র্যান্ডফাদার, অথবা কি বলেছে? ঠাকুরদার বাপ, তাই না? অর অর গ্রেট গ্র্যান্ডফাদার, অর গ্রেট গ্র্যান্ডফাদার, মানে ঠাকুরদার বাবা যে, তাকে আমরা বলি গ্রেট গ্র্যান্ডফাদার। কি করেছিলেন বলো? বানিয়ে দিয়েছিলেন, তাই না? বানিয়ে দিয়েছিলেন। তাহলে টেন্সটা কি হবে স্যার? খেয়াল করো, খুব টুইস্টিং। যদি আমরা দেখি এদিকে কি করেছি স্যার? টেন্সটা কি করেছি বলো? স্যার আমরা টেন্সটা করেছি প্রেজেন্টে, কিন্তু স্যার এখানে দেখো, এখানে বলছে এই যে লং 50 ইয়ার্স, মানে টাইমটা তোমাকে কি করে দিচ্ছে? উল্লেখ করে দিয়েছে। যখন টাইমটা উল্লেখ করে দিবে, তখন তোমাকে কি করতে হবে স্যার? তখন তোমাকে পাস্টে চলে যেতে হবে। কিসে চলে যেতে হবে স্যার বলো? পাস্টে চলে যেতে হবে। তাহলে বানিয়ে দেওয়াটা কাজ কমপ্লিট হয়ে গেছিল, তাহলে স্যার হবে কি আমাদের? পাস্ট পারফেক্ট। তাহলে হ্যাড বিল্ট, হ্যাড বিল্ট,
এই যে হ্যাড বিল্ট, হ্যাড প্লাস ভি3 কেন বললাম, পাস্ট টাইম কি করে দিয়েছে স্যার, টাইম ফ্রেজটা মেনশন করে দিয়েছে। হ্যাড বিল্ট তৈরি করে দিয়েছিলেন, কি তৈরি করেছিলেন বলো, এই মহল্লা, তাই না, এই মহল্লা, তাহলে এই মহল্লা ইংরেজি কি হবে, দিস নেইবারহুড, মহল্লা, নেইবারহুড মানে মহল্লা, এই মহল্লা কাদের জন্য বলো, ধর্মার বাপ ঠাকুরদা বা ঠাকুরদার বাপেদের জন্য। ফর দ্য fathers, for the fathers, grandfathers, or great grandfathers of, great grandfathers of ধর্মা। ওকে, ধর্মার বাপেদের জন্য। ধর্মার বাপ ঠাকুরদা বা ঠাকুরদার বাপেদের জন্য। আচ্ছা, এখানে একটা ধর্মা করো না তাহলে, এখানে করো ধর্মাজ। ওকে, ধর্মাজ কেন, এখানে বলে দিচ্ছি, দ্য লো কাস্ট ফ্যামিলিজ, এখানে না হলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, এটা খেয়াল করবে। এখানে যেমন বলছে না বাপেদের জন্য, মানে এখানে তখন স্ল্যাং হয়ে যাবে, না হলে মানে ধর্মার মতো যারা রয়েছে এদের কথা বলছে, বাপেদের মানে বাবা তো একটাই হয়, সেজন্য ধর্মার মতো যারা রয়েছে তাদের বাপ ঠাকুরদার কথা বলছে, তাহলে সেই ফ্যামিলিটার কথা বলছে। বলছে রঘুনাথ সিং এর একটা বংশ আর ধর্মার একটা বংশ, তাহলে এই যে ধর্মাজ দ্য লো কাস্ট ফ্যামিলিজ, একে ডিনোট করছে, সেজন্য আমরা কি করলাম স্যার, ধর্মাজ, খেয়াল থাকে জানো এটা। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার, নেক্সট বলছে বাজারগঞ্জ আর ভারী ভারী টাউন থেকে অনেক দূরে। দেখো এটা খুবই মানে এই জায়গাটাকে স্যার কিছুই না, এই জায়গাটা স্যার ফ্রেজ। অচ্যুত ভূমিদাসেরা, এই যে অচ্যুত ভূমিদাসেরা এখানে পড়ে আছে, পড়ে আছে মানে কি বললাম, কি বলেছিলাম, এটা স্যার সাবজেক্ট, পড়ে আছে মানে স্যার এখানে কি করছে, বাস করছে, তাই না, বাস করছে, তাহলে কি স্যার এটা ভার্ব। তাহলে এই অচ্যুত ভূমিদাসেরা বাস করছে, কিভাবে বাস করছে, পৃথিবীর সবটুকু ঘৃণা গায়ে মেখে, কিভাবে, বংশ পরম্পরায়, কোথায়, এখানে, প্লেস, তাই না। তাহলে এই যে বাজারগঞ্জ আর ভারী ভারী টোন থেকে অনেক দূরে, এটাও স্যার একটা কি, এটাও স্যার একটা ফ্রেজ, ক্লিয়ার। তাহলে অনেক দূরে, এটা স্যার প্লেসকে বা বোঝাচ্ছে বা লোকেশনকে বলছে, তাহলে এইভাবে করতে পারি, বাজার বহু দূর, অনেক দূরে, তার মানে এইভাবে করো, ফার অ্যাওয়ে ফ্রম দ্য, এই যে অনেক দূরে মানে ফ্রম অ্যাওয়ে, ফার অ্যাওয়ে ফ্রম দ্য, কোথা থেকে দূরে, বাজারগঞ্জ, তাই না, ফ্রম দ্য মার্কেট অ্যান্ড টাউনস। দেখো বাজারগঞ্জ মানে শহর এবং বাজার থেকে, তাহলে ফার অ্যাওয়ে ফ্রম দ্য মার্কেট অ্যান্ড টাউনস, মার্কেট অ্যান্ড টাউন, বাজারগঞ্জ আর ভারী ভারী টোন আছে তো, তাহলে এভাবে করো, বাজার ফার অ্যাওয়ে ফ্রম মার্কেট টাউনস অ্যান্ড এই যে ভারী ভারী টোন, তাহলে এটা কি হবে, অ্যান্ড বিগ
সেটেলমেন্টস। তাহলে কি বলছে, ফার অ্যাওয়ে ফ্রম দ্য মার্কেট, ফার অ্যাওয়ে মানে অনেক দূরে, কোথা থেকে, ফ্রম দ্য মার্কেট বাজার, টাউন গঞ্জ, অ্যান্ড বিগ সেটেলমেন্টস মানে যে ভারী ভারী টোন, তাহলে বিগ সেটেলমেন্টস দূর থেকে কি করছে বলো, কমা দিয়ে, অচ্যুত ভূমিদাসেরা, তাই না, তাহলে কি হবে, দা দা the untouchable serfs, the untouchable serfs, তাহলে অচ্যুত ভূমিদাসেরা, the untouchable serfs, অচ্যুত ভূমিদাসেরা কি করছে, এখানে পড়ে আছে, পড়ে আছে মানে কি বলেছিলাম, বাস করছেন, তাই না, বাস করছেন, তাই তো, তাহলে কি হবে স্যার, হ্যাভ লিভড। অনেকে আবার আবার কনফিউশনে পড়ে গেলে, স্যার প্রেজেন্ট টেন্স করলেন, মাঝখানে কেন ওটাকে পাস্ট টেন্স করলেন, আবার তো স্যার প্রেজেন্ট টেন্সে ফিরে আসলেন প্রেজেন্ট পারফেক্টে। আমি বলছি মাঝখানের যে টেন্সটা ছিল সেটা টাইমকে মেনশন করে দিচ্ছি, সেটা পাস্ট টাইমকে মেনশন মানে বোঝাচ্ছে, তাই যদি প্রেজেন্টে করি তাহলে মিনিং চেঞ্জ হয়ে যাবে, তাহলে ওই জায়গাটা মাথায় রাখবে, সেন্টেন্স টেন্সের কোনো গন্ডগোল নেই, ওই জায়গাটা একটু মাইনরলি লক্ষ্য করবে। তাহলে কি করছেন, হ্যাভ লিভড, বাস করছেন, তাই না। আচ্ছা, এবার যদি এখানে দেখা থাকতো এই যে বংশ পরম্পরা যা দেখা থাকতো, যদি লেখা থাকতো যে 10 বছর ধরে 50 বছর ধরে, তাহলে আমরা হ্যাভ বিন করতে পারতাম, হ্যাভ বিন লিভিং। তাহলে যেহেতু এরকম নেই বংশ পরম্পরায়, তাহলে কি হবে, তাহলে স্যার আমরা প্রেজেন্ট পারফেক্টে করব, হ্যাভ লিভড, বাস করছেন কোথায়, এখানে, হ্যাভ লিভড হিয়ার for the করো না, for generations করো শুধু, for generations মানে বংশ পরম্পরা, এই যে বংশ পরম্পরায়, তাহলে লিভড হিয়ার এখানে বাস করছেন, ফর জেনারেশনস বংশ পরম্পরায়, কিভাবে বাস করছেন, পৃথিবীর সবটুকু ঘৃণা গায়ে মেখে, তাই না, তাহলে জেনারেশন বিয়ারিং দ্য entire hatred of the world। দেখো কি বলছে, পৃথিবীর সবটুকু ঘৃণা গায়ে মেখে, তাহলে এই যে গায়ে মেখে মানে সহ্য করে, ঘৃণাটাকে সহ্য করে, গায়ে তার ঘৃণা তার গায়ে মাখা যায় না, তাহলে সহ্য করে, তাহলে বিয়ারিং সহ্য করে, কি সহ্য করে, সবটুকু, দ্য এন্টায়ার হ্যাট্রেড সবটুকু ঘৃণা, কার, পৃথিবীর, অফ দ্য ওয়ার্ল্ড গায়ে মেখে, তাহলে বিয়ারিং দ্য এন্টায়ার হ্যাট্রেড অফ দ্য ওয়ার্ল্ড কোথায়, upon their body, গায়ে মেখে যেহেতু বলছি তাহলে কি বললাম, upon their body। দেখো বুঝতে পেরেছো, বডি হবে না, তাদের শরীরে যেহেতু আছে, upon their আছে না, তাহলে বডিজ, upon their bodies। ক্লিয়ার, দেখো আশা করি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কাছে। তাহলে স্যার আমরা কি করলাম, পুরো প্যাসেজটাকে লাইন বাই লাইন ধরে ধরে ট্রান্সলেশন করলাম। চলো, তো যারা চাইছো স্যার এটার পিডিএফ পাওয়া যাবে, হ্যাঁ পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবে, টেলিগ্রাম চ্যানেলে কিউআর কোড এইটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে যাও, তোমরা সেখানে গিয়ে ক্লাসগুলো পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, রিপোর্ট রাইটিং যেগুলো দিচ্ছি তা সেগুলোর প্রিন্টেবল ফরম্যাটে সেগুলো পেয়ে যাবে ওখানে। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে কিউআর কোডটা স্ক্যান করলেই তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে।
চলো, আবার দুপুর 2টে আসছে তোমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, সন্ধ্যে 7টায় আসছে প্রেসিজ রাইটিংয়ের ক্লাস। তো মন দিয়ে, এখন এক্সাম খুব সামনে, খুব মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। এনি কাইন্ড অফ ডাউট তোমরা ক্লিয়ার করে নিতে পারো কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপ করে, কল করে। ওকে, টাটা, টেক কেয়ার।